ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله العظيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে আমার সঙ্গে দুরূদ ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মনটা যদি হইত প্রবল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর। মনটা যদি হইত প্রবল হাওয়া, মনের মিনার তল নিরবধি, কাবার গিলাপ শুয়ে দিতাম যদি, মনের মিনার তল নিরবধি, কাবার গিলাপ শুয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর। লা ইলাহা, একটুখানি জোরে আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা। জিকির করেন আর একটু সামনের দিকে আগে আসেন, আপনারা সকলে একটু সামনের দিকে আগে বসেন। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু সামনে এগিয়ে আসেন, একটু সামনে এগিয়ে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন নবী তায়েফেতে। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন নবী তায়েফেতে। দাদ ভাঙিলেন বন্দী হলেন, দাদ ভাঙিলেন বন্দী হলেন, হরসের গেলেন মদিনাতে। লা ইলাহা, একটু জোরে আওয়াজটা বের করেন, জবানটা ছেড়ে দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক, যে মহান রব আমাকে আপনাকে সমস্ত কাজ থেকে ফারিক করে, সমস্ত ঝামেলা থেকে ফারিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতের কনকনা শীতের ভিতরে তার জান্নাতের বাগানে বসার সুযোগ দান করলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর একটা আওয়াজ দিয়ে বলেন, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে আমরা এক বাক্যে জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? এই জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আর এই জবান দিয়ে শুকরিয়া আদায় হবে কার? আমরা শুকরিয়া আদায় করব, খুশি হবেন আল্লাহ, বেজার হবে শয়তান। ঠিক কি না? মুসলমান সব সময় শুকরিয়া আদায় করবে কার? আরো জোরে বলেন কার? শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ শব্দটা ছোট্ট একটি বাক্য, শব্দটাকে আদায় করতে খুব কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিই, আমার উপর ঈমান আনে এবং আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আমি রবকে রাজি এবং খুশি করার জন্য আলহামদুলিল্লাহ শব্দটা যদি আমার কোনো বান্দা আদায় করে, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আলহামদুলিল্লাহ শব্দটা আদায় করার কারণে আমি রব্বুল আলামিন আমার এই আলহামদুলিল্লাহ শব্দটা 8টা হরফের, এই আলহামদুলিল্লাহ শব্দটা ছোট্ট একটি বাক্য যদি কোনো বান্দা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আদায় করেন, আল্লাহ তার পবিত্র জবান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার পবিত্র জবান দিয়ে একমাত্র রবকে খুশি করার জন্য বান্দা যদি আলহামদুলিল্লাহ শব্দটা আদায় করে, রব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি আমার বান্দার জন্য 8টা হরফের পরিবর্তে আমার বান্দার জন্য 8টা জান্নাতের দরজা বরাদ্দ করে দেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটি বাক্য, এই বাক্যটা আদায় করতে কি কষ্ট হয়? তাহলে আমরা আবারও সেই মহান রব্বুল আলামিনকে একমাত্র রবকে রাজি এবং খুশি করার জন্য শুকরিয়া আদায় করব। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
আমরা দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব, মহামানব সেই রাসূলের প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে অন্তরের গভীর স্থান থেকে মদিনাওয়ালা কামলিওয়ালা রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে কি কোনো দুশমনী আছে? তাহলে যে রাসূলের নাম নিতে এত কৃপণতা কেন? রাসূলের শাফায়াত ব্যতীত, রাসূলের সুপারিশ ব্যতীত কিয়ামতের ময়দানে পার হতে পারবো? তাহলে সেই রাসূলের দুরূদ সালাম, তার প্রতি দুরূদ সালাম পড়তে এত কৃপণতা কেন? কৃপণতা করা যাবে? আমরা সকলে জবান ছেড়ে দিই অন্তরের গভীর স্থল থেকে রাসূলের প্রতি বুক ভরা ভালোবাসা উজাড় করে আমরা দুরূদ সালাম পেশ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে যদি বেশি থাকে তাহলে সেই রাসূলের প্রতি ভালোবাসা আমাদের দেখানো দরকার আছে না নাই? সেই রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে হলে রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। রাসূল পৃথিবীতে যা নিয়ে এসেছেন সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানব, হে দুনিয়ার বান্দারা, আমার রাসূল পৃথিবীতে তোমাদের জন্য যা নিয়ে গিয়েছে এইগুলো যদি তোমরা মানতে পারো তাহলে তোমাদের ওর মধ্যে আমি রব্বুল আলামিন কল্যাণ রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাসূল এই পৃথিবীতে যা নিয়ে এসেছেন সমস্ত কিছু মুসলমানদেরকে আঁকড়ে ধরতে হবে, আর যা কিছু নিষেধ করেছেন সমস্ত কিছু মুসলমান বর্জন করবে, ছেড়ে দেবে, ঠিক কিনা? তাহলে রাসূল এই পৃথিবীতে নামাজ নিয়ে এসেছেন। নামাজ পড়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আর জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ? 17 রাকাত। আর জোরে বলেন, কয় রাকাত? আপনারা একটা আওয়াজ দিবেন। আওয়াজ দিতে রাজি আছেন তো? আওয়াজ না দিলে মনে হয় যে কবরস্থানে ওয়াজ করতেছে বক্তা। কবরস্থানের পাশে যা যদি সারাদিন চিল্লাপাল্লা করে কোন আওয়াজ আসবে? আপনারা যদি আওয়াজ না দেন বক্তা মনে করবে যে কবরস্থানের পাশে ওয়াজ করতেছে, ঠিক কিনা? বক্তা এবং শ্রোতা দুইজনকে আওয়াজ দিতে হবে, তাহলে বক্তারও আওয়াজ শব্দে। তাহলে রাসূল এই পৃথিবীতে নামাজ নিয়ে এসেছেন, মুসলমানদেরকে নামাজের গুরুত্ব দিতে হবে, বলেন ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 17টা ফরজ হুকুম বিধান, রব্বুল আলামিন বান্দার জন্য 17টা ফরজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার এই 17টা ফরজ যদি কোন বান্দা আদায় করে আমি রব্বুল আলামিন 17টা ফরজের বদলেতে আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য 17টা পুরস্কার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার ফরজ বিধান, আমার নামাজের 5 ওয়াক্ত নামাজের 17টা ফরজ বিধান আমি তোমাদের জন্য দিলাম। বান্দারে এই 17টা ফরজ যদি আদায় করতে পারো রব্বুল আলামিন আমি ঘোষণা করে দিলাম তোমার জন্য 17টা হুকুমের বদলেতে আমি রব্বুল আলামিন 17টা পুরস্কার তোমার জন্য ওপেন বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জোহর এবং আসরের নামাজ, জোহরের 4 রাকাত ফরজ এবং আসরের নামাজের 4 রাকাত ফরজ। তাহলে 4 4 কয় রাকাত হলো? আরো জোরে বলেন, কয় রাকাত? রব্বুল আলামিন বলেন, বান্দারে কোন বান্দা যদি
8 ওয়াক্ত 8 রাকাত ফরজ নামাজ আদায় করলো, জোহরের 4 রাকাত এবং আসরের 4 রাকাত। আমি রব্বুল আলামিন 8 রাকাত ফরজ নামাজের বিনিময়ে আমার বান্দার জন্য কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা ওপেন খুলে দেব, বলুন সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত, এশার হলো 4 রাকাত। মাগরিবের 3 এবং এশার 4, মোট হলো 7। রব্বুল আলামিন বলে, বান্দারে আমার এই 7 রাকাত ফরজ নামাজ যদি আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তুমি বান্দার জন্য আমার 7 রাকাত ফরজ নামাজ আদায় করার কারণে আমি তোমাকে পুরস্কার স্বরূপ কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম তোমার জন্য 7টা জান্নাতের দরজা হারাম করে দেব। সুবহানাল্লাহ। তাহলে জোহর এবং আসর 8 রাকাত আদায় করলে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। মাগরিব এবং এশা 7 রাকাত আদায় করলে জাহান্নামের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। তাহলে হলো কয় রাকাত? 15 রাকাত। আর বাদ থাকলো কয় রাকাত? 2 রাকাত ফরজ নামাজ ফজরের। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করো, আমি রব্বুল আলামিন তোমার জন্য 2টা পুরস্কার বরাদ্দ করে রাখলাম। নাম্বার 1 হলো বান্দা ঈমানের সহিত মৃত্যুবরণ করবে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো বান্দারে তোমার জন্য কবরের আযাবকে আমি রব্বুল আলামিন maaf করে দেব, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের, একজন ইমানদার বান্দার, একজন মুমিনের যখন জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, ঈমানের সহিত মৃত্যুবরণ হবে এবং কবরের আযাব যখন maaf হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু একজন মুমিন আর কিছু চায় না, ঠিক কি না? আমাদের চাওয়া এটাই, কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর জান্নাতে যেতে পারি এবং মৃত্যুর পরে যেন আমার কবর আযাবটা যেন maaf হয়ে যায়। এর চেয়ে বেশি কিছু আমাদের চাওয়া আছে? তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে কি হবে না? আরো যারা বলতে হবে নামাজ আদায় করা দরকার আছে না নাই? এই নামাজের গুরুত্ব কম না বেশি? এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন একটু 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজওয়ালা কবুল করুন, বলেন আমিন। আসুন আমি যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল আনফাল 30 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। কোন সূরা বললাম? সূরাতুল আনফাল। আয়াত নাম্বার কত? 30 নম্বর। 30 নং আয়াত, 30 নম্বর আয়াত। কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন তো? ভালো করে বলেন, কারণ কোরআনের কথা কিন্তু সবার পেটে হজম হয় না, ঠিক কি রকম? কারণ কোরআনে আবু জেহেলের বিরুদ্ধে কথা আছে না নাই? ফেরাউনের বিরুদ্ধে কথা আছে না নাই? নমরুদের বিরুদ্ধে কথা আছে না নাই? সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা আছে না নাই? আপনি কোরআন থেকে কথা শুনলে এদের বিরুদ্ধে কথা আসবে, বলেন ঠিক কি না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গেলে আবু জেহেলের কথা আসবে, মূসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে। এখন যাদের ফেরাউনের কথা বললে যাদের চুলকানি উঠবে, মনে করতে হবে ওটা ফেরাউন মার্কা লোক, বলেন ঠিক কি না? কোরআনের হক কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন থেকে কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী 63 বছর হায়াতে পৃথিবীর জমিনে তিনি পেয়েছিলেন।
রব্বুল আলামিনের হাবিব 63 বছর জীবনের মধ্যে 40 বছর জীবনে তিনি মক্কাতে কাটালেন। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর নবীজি মক্কাতে অতিবাহিত করলেন। রাসূলের একটা শত্রু ছিল না। কোরআন পাওয়ার আগে, তার উপর নবুয়ত আসার আগে, তার উপরে রিসালাতের দায়িত্ব আসার আগে কোন শত্রু মক্কার জীবনীতে তার ছিল না। মক্কার মানুষরা এবং তাকে মহাব্বত করত, এত ভালোবাসত, এমন ভালোবাসত এবং মহাব্বত করত। তাদের সম্পদ করে, অর্থ করে, তাদের স্ত্রীদের হাতে না রেখে আল্লাহর নবীকে এত বিশ্বাস তারা করত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানতটা রেখে যেত। বলুন সুবহানাল্লাহ। রাসূলের 40 বছর জীবনীতে মক্কার নগরীতে একটা শত্রু রাসূলের ছিল না। যখন রাসূল কোরআন পেলেন, নবুয়ত পেলেন, আল্লাহর নবী যখন এই কোরআন দিয়ে দাওয়াত দিতে শুরু করলেন, যখন মানুষদেরকে কোরআনের দিকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে পৃথিবীর মানব সভ্যতা, যদি আখিরাতে মুক্তি পেতে চাও আর নাজাত পেতে চাও, তাহলে এক মুহূর্ত দেরি করো না, এক মুহূর্ত দেরি না করে এখন বিশ্বাস করো এবং মুখে উচ্চারণ করো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনো। এই কালেমার দাওয়াত যখন রাসূল মক্কা নগরীতে দিতে শুরু করলেন, মক্কাতে যখন এই কালেমার দাওয়াত যখন দিতে শুরু করলেন, কোরআন যখন নবীজির উপর নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব ঘরে বসে থাকার আর সময় নাই, আপনার উপর রিসালাতের দায়িত্ব এসেছে, আপনি এখন কালেমার দাওয়াত দেন, আমি আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরেন, আমার জমিনে আমার আইন চলবে, আমার আইনকে আপনি বাস্তবায়ন করেন। যখন রাসূল এই বলে যখন দাওয়াত দিলেন, হে পৃথিবীর মানব সভ্যতা, আখিরাতে মুক্তি আর নাজাত যদি পেতে চাও, তাহলে এক আল্লাহকে বিশ্বাস করো। তোমরা যে মূর্তি পূজা করো, লাত মানানের পূজা করো, এইগুলো ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। এইভাবে আল্লাহর তাওহীদের দাওয়াত যখন মক্কা নগরীতে রাসূল দিতে শুরু করলেন, এমন শত্রু রাসূলের হয়ে গেল, নিজের ঘর থেকে নিজের আপন চাচা আবু লাহাব রাসূলের শত্রু হয়ে দাঁড়ালো। ঠিক কিনা কম? রাসূল মক্কাতে 40 বছর জীবন অতিবাহিত করলেন, একটা শত্রু রাসূলের ছিল না। এমনকি তারা রাসূলকে এমন ভালোবাসত, ভালোবেসে নাম দিয়েছিল আল আমিন। মক্কার জীবনটি 40 বছর অতিবাহিত করলো, রাসূলকে একবারও মেরে ফেলার ষড়যন্ত্র চক্রান্ত তারা করলো না। রাসূলকে মারবে তো দূরের কথা, ফুলের টোকা দেবে এইরকম চিন্তা চেতনা ধারণা তারা করলো না। যখন রাসূল কোরআন পেলেন, রিসালাতের দায়িত্ব পেলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, এক আল্লাহর কথা যখন মানুষদের সামনে তুলে ধরলেন, তখনই রাসূলের শত্রু হয়ে গেল। এমনকি 23 বছরের জীবনীতে রাসূলকে 82 বার মেরে ফেলার ষড়যন্ত্র চক্রান্ত করা হলো। 40 বছরে একবারও মেরে ফেলার ষড়যন্ত্র করা হলো না। 23 বছর জীবনীতে 82 বার মেরে ফেলার ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। আবু জেহেল তখন সেই সময়ের প্রেসিডেন্ট, সেই সময়ের নেতা, মক্কাতে নেতা এবং প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। নামটা কি আপনারা শোনেন নাই? মক্কাতে সবচাইতে রাসূলের বড় শত্রু ছিল আবু জেহেল। আবু জেহেল সবচাইতে বড় শত্রু ছিল। আবু জেহেল দেখতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কালেমার দাওয়াত দিচ্ছে, কালেমার মিশন যেইভাবে চালু করেছে, 1-2 জন করে যখন আল্লাহ নবীর হাতে কালেমা পড়ে যখন মুসলমান হতে শুরু করলো, আবু জেহেল ভয় পেয়ে গেল যে এইভাবে যদি মুহাম্মদ কালেমার মিশন যদি চালু করে, চালাতে থাকে, আর মুহাম্মাদের হাতে যদি কালেমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, এক পর্যায়ে মুসলমানের সংখ্যা ভারী হয়ে যাবে, ইসলামের দল ভারী হয়ে যাবে,
আমি আবু জেহেলের নেতৃত্ব আর থাকবে না। মুহাম্মাদের অনুসারী যখন ভারী হয়ে যাবে, দল যখন ভারী হয়ে যাবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আবু জেহেলের নেতৃত্ব আর থাকবে না। আবু জেহেলের নেতৃত্ব হারানোর ভয়ে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এমনকি রাসূলের কালেমার মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল 3টা সিদ্ধান্ত নিয়েছিল। কয়টা সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সেই কথাই বলছেন, ওয়াইয আমকুরু বিকাল্লাযীনা কাফারু। কাফিররা সিদ্ধান্ত করলো, আবু জেহেল মক্কার সমস্ত কাফেরদেরকে ডেকে বললেন, ও মক্কার নেতারা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কালেমার দাওয়াত মক্কার জমিনে দিতেছেন, এক পর্যায়ে তার দল ভারী হয়ে যাবে। তার এই কালেমার মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য যেইভাবে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার মিশনকে বন্ধ করতে হবে। এই ভেবে তারা মক্কাতে একটা গোপন মিটিং করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের সেই গোপন মিটিং এর ভিতরে 3টা সিদ্ধান্ত নিয়েছিল। তারা গোপন ভাবে রাসূলকে মেরে ফেলার, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার এবং জেলের ভিতরে বন্দী করে দেওয়ার যে 3টা সিদ্ধান্ত আবু জেহেল নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। কারণ হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা একদিন এই পৃথিবীর জমিনে থাকবে না, কিন্তু আল্লাহ নবীর কালেমার মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য আবু লাহাব, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেলেরা যেই ষড়যন্ত্র চক্রান্ত করেছিল, যুগ যুগ ধরে আল্লাহ নবীর উত্তরসূরিদের এই দাওয়াতের কাজকে বন্ধ করে দেওয়ার জন্য নব্য আবু জেহেলের উত্তরসূরিরাও সেই কাজগুলো করবে। ঠিক কিনা? আমরা দেখেছি বিগত এগুলো হয়েছে। ঠিক কিনা? কারণ রাসূলকে জেলের ভিতরে বন্দী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। নাম্বার 1, যে 3টা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গোপন মিটিং এর ভিতরে, নাম্বার 1 হলো রাসূলকে জেলের ভিতরে বন্দী করে দেবে। একজন কাফের ডাক দিয়ে বলল, নেতাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা জেলের ভিতরে যদি বন্দী করে দেই, তাহলে আর কালেমার দাওয়াত দিতে পারবে না। আর কালেমার দাওয়াত যদি না দেয়, তাহলে মক্কা জীবনীতে, মক্কা নগরীতে মুহাম্মাদের দল আর ভারী হবে না, মুসলমান হবে না। যদি জেলের ভিতরে তাকে বন্দী করে দেওয়া হয়, কালেমার দাওয়াত দিতে পারবে না, মক্কা নগরীতে আর মুসলমানের সংখ্যা বাড়বে না। আমাদের নেতৃত্ব থাকবে, আমাদের কর্তৃত্ব থাকবে, আমরাই নেতৃত্ব দেব। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলের ভিতরে বন্দী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলের ভিতরে যখন বন্দী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, একজন কাফের ডাক দিয়ে বলছেন, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলের ভিতরে বন্দী করে দেওয়া যাবে না। কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর চরিত্র, এত উত্তম ভালো মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জেলের ভিতরে বন্দী করে দেওয়া হয়, ওই লোকটা জেলের ভিতরে গেলে যত কয়েদি রয়েছে জেলের ভিতরে, সমস্ত কয়েদিগুলো তার সুন্দর আচরণ দেখে, সুন্দর চরিত্র দেখে সমস্ত কয়েদিগুলো ইসলাম গ্রহণ করবে, তার হাতে কালেমা গ্রহণ করে নেবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারা এত সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলকে আমি দেখেছি, রাসূল যখন ঘেমে যেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘেমে যেতেন আর ঘামগুলো যখন তার কপাল থেকে বেয়ে বেয়ে গালের উপরে আসতো, দূর থেকে মনে হতো রাসূলের গালের উপরে যেন মুখ তারা দানাগুলো ছিলিক দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এত সৌন্দর্য করে রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। রাসূলের চেহারা দেখলে মানুষ চোখ ফিরাতে পারতো না। রাসূলের চেহারা দেখেই মক্কার কাফিররা ইসলাম গ্রহণ করতে। বলুন সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামকে দেখে মিশরের যে মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, সেই মিশরের মেয়েরা যদি আমার রাসূলকে এক নজরে দেখত, তারা শুধু হাতের আঙ্গুল নয়, ফল কাটতে কাটতে তারা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দিয়ে, এত উত্তম আচরণ দিয়ে রাসূলকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই রাসূলকে জেলের ভিতরে বন্দী করে দেওয়া হলো। জেলের ভিতরে বন্দী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। রাসূল এত সুন্দর আচরণ, সুন্দর চরিত্র অধিকারী হওয়ার পরেও রাসূলকে জেলের ভিতরে বন্দী করে দেওয়ার হুমকি দেওয়া হলো। রাসূলের কি চরিত্র খারাপ ছিল? আরো যারা বলেন চরিত্র খারাপ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে সূরাতুল কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, तमाम পৃথিবীতে আমি আমার হাবিবকে উত্তম চরিত্র দিয়া, আমি আমার হাবিবুল্লাহকে উত্তম চরিত্রের অধিকারী বানায়া পৃথিবীর জমিনে আবার রাসূলকে আমি পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এত উত্তম চরিত্র যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আবিষ্কার করা সম্ভব। আরো যারা বলেন সম্ভব। তারপরে রাসূলকে জেলের ভিতরে বন্দী করে দেওয়ার হুমকি দেওয়া হলো, সিদ্ধান্ত নেওয়া হলো। কারণ হলো আল্লাহর নবী কোরআন দিয়ে দাওয়াত দেয়, আল্লাহর নবী এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেয়। ঠিক কি রকম আজকেও যারা এই কোরআন দিয়ে দাওয়াত দিত, আজকেও যারা তাওহীদের দাওয়াত দিত, দাওয়াতের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য নব্য আবু জাহলের বাচ্চারা আর বড়দের জেলের ভিতরে বন্দী করে রেখেছিল। বলেন ঠিক কি না? আবু জাহেল যেই কাজ করেছিল, আবু জাহেলের উত্তরসূরিরাও সেই কাজ করেছে। বলেন ঠিক কি না? কারণ তারাও জানতো আবু জাহেলের চেয়ার থাকতো না, তারাও জানতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরা আলেম ওলামা যেইভাবে কালেমার দাওয়াত দেয়, এই দেশটা একদিন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ঠিক কি না? আর ইসলামী রাষ্ট্র কায়েম হলে ওদের খাওয়া বন্ধ হয়ে যেতে। বলেন ঠিক কি না? এই ভয়ে আলেম ওলামাদেরকে জেলের ভিতরে বন্দী করে দিয়ে কোরআনের মাহফিলগুলোকে 144 জারি করেছিল। বলেন ঠিক কি না? কিন্তু 144 জারি করেও কোরআনের মাহফিলকে স্তব্ধ বন্ধ করতে পারে নাই। পেরেছিল? এক জায়গায় কোরআনের আওয়াজকে বন্ধ করে দেবা, হাজারো জায়গায় আল্লাহ কোরআনের আওয়াজ জারি করে দেবে। বলেন ঠিক কি না? কারণ কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আলহামদুলিল্লাহ, আমাদের ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। মেহরবানি করে এদিক সেদিক আপনারা ঘোরাফেরা না করে, আমাদের প্রধান বক্তা কিন্তু আমাদের মাঝে ইতিমধ্যে পৌঁছে গেছেন। ওজন ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, ওনার পরে দ্বিতীয় বক্তার পরেই কিন্তু প্রধান বক্তা উঠে যাবে। এই জন্য মেহরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চে মেহরবানি করে সবার প্যান্ডেলে সবাই চলে আসেন। তাহলে রাসূলকে জেলের ভিতরে বন্দী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। বলেন তো রাসূল জেল খেটেছে কি খাটে নাই? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার কারণে আবু জাহেল, শিব, আবু লাহাবের ভিতরে রাসূলকে 3.5 বছর জেল খেটেছিল। বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা যারা বলবে আর যারা কোরআনের হক কথা বলবে তাদের উপরে জেল জুলুম জরিমানা আসবে। বলেন ঠিক কিনা? জেল জুলুম জরিমানা দেখে মুসলমান কোনদিন ভয় করে নাই। ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, বাল্লাগতা রিসালাতাহু রাসূল, আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত যখন দেবেন,
কাফিরেরা আপনাকে জেলের ভয় দেখাবে, আপনাকে দেশ থেকে তাড়ানোর ভয় দেখাবে, আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হবে, চক্রান্ত করা হবে। রাসূল আপনি যদি তাদের চোখ রাঙানির গরম দেখে, জেল জরিমানার গরম দেখে, হুমকি ধমকির ভয়ে যদি আপনি এই কোরআনের দাওয়াত থেকে, আমার তাওহীদের দাওয়াত থেকে যদি আপনি পিছপা হয়ে যান, রাসূল আপনাকে যেই রিসালাতের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ প্রেরণ করেছি, সেই রিসালাতের দায়িত্ব কিন্তু আপনি পালন করলেন না। কত বড় কথা আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন যে আপনি যদি তাদের হুমকি ধামকি দেখে, আপনি যদি এই কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, তাহলে আপনার কিন্তু আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আজ রাসূল পৃথিবীতে নাই, আর বড় রাসূলের উত্তরসূরি আছে না নাই? রাসূলের উত্তরসূরিরা কালেমার দাওয়াত দেবে, তাওহীদের দাওয়াত দেবে, কোন বাতিলের চক্ষু রাঙানির ভয় মুসলমান করবে না, বলেন ঠিক না? রাসূলকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো, রাসূলকে শেষ পর্যায়ে মেরে ফেলার ষড়যন্ত্র করা হলো, রাসূলকে মেরে ফেলবে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল যাও যাও যাও, আর দেরি করো না। মক্কা নগরী আবহাওয়া বেশি ভালো না, মক্কার মানুষেরা আমার রাসূলকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ও জিবরাইল যাও, রাসূলকে আর মক্কা নগরীতে থাকা যাবে না, রাতের গভীর রজনীতে এই মুহূর্তে হিজরত করে মদিনার দিকে চলে যেতে বলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফিরেরা আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র চক্রান্ত করেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাসূল আপনি এক মুহূর্ত দেরি করবেন না, এই মুহূর্তে আপনি হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যান। রাসূলকে যখন মক্কার দিকে যখন আবু বকরকে নিয়ে রওনা হবেন, তার আগে হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি, এই মুহূর্তে আর দেরি করা যাবে না, এই মুহূর্তে আমি হিজরত করে মদিনার দিকে চলে যাব। ও আলী, আমার ঘরে, আমার বিছানায়, আমার চাদর মুড়ি দিয়ে তুমি আলী শুয়ে থাকবে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আপনি এই মুহূর্তে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যান। আমি আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়া আমি আপনার বিছানায় শুয়ে থাকবো। কাফেরেরা যখন আপনাকে খুঁজতে আসবে, আপনাকে মারতে এসে আপনি রাসূলকে যখন না পেয়ে আমি আলীকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে। রাসূল শুনে রাখেন, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি আলীর ভিতরে বিন্দু পরিমাণ কষ্ট থাকবে না, কারণ হলো আমার আলীর জীবনের বিনিময় আল্লাহ রাসূল আজ পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছে। জিহাদের ময়দানে তীর আসতেছে, তীর এসেছে বৃষ্টির মতো, বৃষ্টির মতো তীর বর্ষণ হচ্ছে। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে। হযরতে তালহা বলেন, আমরা যখন জিহাদের ময়দানে গেলাম, দেখলাম রাসূলকে লক্ষ্য করে তীরগুলো নিক্ষেপ করে, আমাদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে না। আমি দেখতে পেলাম সমস্ত তীরগুলো লক্ষ্য হলো তাদের টার্গেট হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে যখন তীরগুলো নিক্ষেপ করতেছিল, আমি তালহা, আমি রাসূলের সামনে যায় প্রাচীরের মতো দাঁড়ায় কাফেরদেরকে লক্ষ্য করলাম। ও কাফেরেরা, কেন রে তোমরা কেন আমার রাসূলকে লক্ষ্য করে তীর মারো? আমাদেরকে কেন মারো না? আমি তালহার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে, এক বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ পর্যন্ত এই দেহে থাকবে, আমি তালহা বেঁচে থাকতে আমার রাসূলের গায়ে একটা তীর আমি লাগতে দেব না। বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, সেই জিহাদের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছে আর বলছেন, কাফিরেরা, যত তীর তোমাদের মারতে মন চায়, আমি রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়িয়ে গেলাম, আমাকে তো বুক পেতে দিয়েছি, তোমরা আমাকে মারো, আমার রাসূলের গায়ে একটা তীর তোমরা নিক্ষেপ করবা না। কিতাবের ভিতরে এসেছে, সেই জিহাদের ময়দানে এক দুইটা নয়, 80 থেকে 82টা তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীরের ভিতরে বিদ্ধ হয়েছিল। সুবহানাল্লাহ। তারা জীবন দিয়েছে, কিন্তু রাসূলের অপমান সহ্য করে না। রাসূলকে কেউ আঘাত করবে,
এটা তারা সহ্য করে? আমরা মুসলমান সেই রাসূলের উম্মত, আমরা মুসলমান রাসূলের উম্মত, রাসূলের শানে, রাসূলের আকাশচুম্বী সম্মানের বিরুদ্ধে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, মুসলমান দাউ দাউ করে জ্বলে উঠবে, বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যতদিন চুপ ছিলাম ততদিন বাতিল শক্তি আমাদের মাথার উপরে চেপে বসেছিল, বলেন ঠিক কিনা? যখন এই জাতি সজাগ হয়েছে, যখন এই জাতি সজাগ হয়ে তাকবীরের ধ্বনি তুলেছে, যখন এই জাতি সজাগ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তুলেছে, বাতিল শক্তি পালিয়ে মঙ্গলে দিল্লি গিয়েছে, বলেন ঠিক কিনা? আমরা মুসলমান চুপ থাকা যাবে? আমরা চুপ থাকবো না। যেই দিন থেকে আমরা চুপ করেছি সেই দিন থেকেই মুসলমান মার খেতে শুরু করেছে, ঠিক কিনা কান? মুসলমান আজকে তসবির দানার মধ্যে জান্নাত খোঁজে। আসলে মুসলমানের তসবির দানার মধ্যে জান্নাত নয়, মুসলমানদের জান্নাত হলো তরবারির মধ্যে, বলেন ঠিক কিনা? এই জাতি যেই দিন তরবারি ছেড়ে দিয়ে শাহাদাতের তামান্না ভরে গিয়ে, এই জাতি যেদিন শাহাদাতের তামান্না ভরে গিয়ে হাতে তরবারি ছেড়ে দিয়ে তসবির দানা তুলে নিয়েছে, সেই দিন থেকে মুসলমানদের অধঃপতন, মুসলমানরা মার খেতে শুরু করেছে, বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত মুসলমানদের শাহাদাতের তামান্না ছিল, যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে তরবারি ছিল, দুনিয়ার কোন শক্তি মুসলমানদের তো মারবে দূরের কথা, এটা তারা কল্পনাও করতে পারে না, বলেন ঠিক কিনা? কিন্তু যখনই আমরা হাতে তরবারি ছেড়ে দিয়ে শাহাদাতের তামান্না ভরে গিয়েছি, সেই দিন থেকে আমরা মার খেতে শুরু করেছি, বলেন ঠিক কিনা? আমাদের শাহাদাতের তামান্না থাকা দরকার আছে না নাই? আর যারা বলেন শাহাদাতের তামান্না থাকা দরকার আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবার আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সঈদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলের হলো অন্য, বেরলবিতি তুমির মালিক হাফিজ সেই মিছিলের সাথী আনন্দ। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। পড়েন আমিন। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের তামান্না উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আসলে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, একটা আয়াতের আলোচনা টানতে গেলে 2-3 ঘন্টা শেষ করা যায় না। যেহেতু সময়ের স্বল্পতার কারণে আমি এদিক সেদিক করে ফেলেছি, আলোচনা সেই রকম হলো না। তারপর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআনের ময়দানে কবুল করে এবং জাতির সামনে হক কথাগুলো তুলে ধরার তৌফিক দান করে, পড়েন আমিন। আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, সন্তান হিসাবে, ভাই হিসাবে, ভাতিজা হিসাবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।